আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে স্বাগতম ভাই বোন। আজকে আমরা খুবই ছোট্ট বাট খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, আপনাদের আইডিয়া ক্লিয়ার করে দিব। পয়েন্টটা হলো আমরা এমবেডেড কোয়েশ্চেন নামে একটা পয়েন্ট আপনি হয়তো জেনেছেন। এমবেডেড কোয়েশ্চেন আমি ছোট্ট করে আপনাকে বলি। এক নম্বর পয়েন্ট লিখি আমি ছোট্ট করে, ওয়ার ডাজ হি লিভ লিখলাম। দেখেন ভাই, এটার আমরা WH ওয়ার্ড বলি, তাই না? আমরা জানি WH ওয়ার্ড যেগুলো লাইক হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, এগুলো WH ওয়ার্ড। এখন এই WH ওয়ার্ডগুলো কিন্তু ভাই WH কোয়েশ্চেনও হতে পারে, আবার ক্লজ মার্কার বা কনজাংশন আকারও বাক্যে ব্যবহৃত হতে পারে। এখন আপনি বুঝতে পারছেন এখানকার WH ওয়ার্ডটা WH কোয়েশ্চেন, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন। মূল পয়েন্ট হলো ভাই, বাক্যের শুরুতে যখন আমরা WH ওয়ার্ডটা পাই আমরা কিন্তু বেসিকলি কি কাউন্ট করি? WH কোয়েশ্চেন। এবং আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই WH ওয়ার্ডগুলোর পর কি থাকে ভাই? অক্সিলারি থাকে। মানে WH কোয়েশ্চেনগুলোর পর কি থাকে ভাই? একটা অক্সিলারি লিখি আমরা বাক্যের ভার্বের সাথে মিল রেখে, ভার্ব এবং টেন্সের সাথে মিল রেখে। তাহলে আমরা ওয়ার ডাজ হি লিভ লিখলাম। এখন আমি যদি একই মুডের একটা বাক্য লিখি, আমি লিখলাম আই নো, তারপর লিখলাম বাই ওয়ার ড্যাশ ওয়ার হি লিভস। আমি উত্তর লিখে দিলাম ডাইরেক্ট, জান আপনাদেরকে ওয়ার হি লিভস লিখলাম। এখন বলবেন স্যার এখানে ওয়ার ডাজ হি লিভ লিখলেন, এখানে ওয়ার হি লিভস লিখলেন কেন? ভাই ডিফারেন্সটা এইটুকুই বোঝানোর জন্য আমি লিখেছি। দেখেন ভাই, এখানে ওয়ারটা 100% WH কোয়েশ্চেন, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন, WH কোয়েশ্চেনের পর অক্সিলারি থাকে। এবং এখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন ভাই, এই ওয়ার্ডটা কিন্তু WH কোয়েশ্চেন না, বরং একটা ক্লজ মার্কার। তাহলে আপনি এইটুকু বুঝতে পারছেন যখন বাক্যের মাঝে WH ওয়ার্ড বসছে নিশ্চিতভাবে সেটা ক্লজ মার্কার। বাক্যের মাঝে WH ওয়ার্ডগুলো বসলে সেটা নিশ্চিতভাবে ক্লজ মার্কার। এবং খেয়াল রাখবেন ভাই, ক্লজ মার্কারের পর অলওয়েজ একটা সাবজেক্ট থাকবে, অক্সিলারি আসবে না, কারণ এটা কিন্তু WH কোয়েশ্চেন না। WH কোয়েশ্চেন না, বরং ক্লজ মার্কার। ফলে তারপর কি লাগবে ভাই? সাবজেক্ট লাগবে। আমি একটু ক্লোজ করি এই পয়েন্টটা। সেটা হলো ভাই, বাক্যের মাঝে যদি আপনি WH ওয়ার্ডগুলো পান, হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, অবশ্যই সেটা ক্লজ মার্কার, তারপর সাবজেক্ট লিখবেন, সোজা কথা। এবং বাক্যের শুরুতে WH ওয়ার্ড থাকলে সেটা মোস্ট অফ দ্য কেসেস আমরা WH কোয়েশ্চেন আকারে চিনি। বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, WH ওয়ার্ডের পর একটা কি থাকে ভাই? অক্সিলারি থাকে। মোটামুটি আপনারা ক্লিয়ার? হ্যাঁ, এটুকু বলে দেই আবার, এমনটা কখনো কখনো ঘটে বাক্যের শুরুতেও কিন্তু ভাই ক্লজ মার্কার বসতে পারে। তবে ধরেন এই বাক্যটা আমি একটু করে দিই, আই নো ওয়্যার হি লিভস, তখন বাক্যটা কেমন হবে এটা আমরা দেখি না, বাট আমি দেখাই দেই। যদি হয় ওয়ার হি লিভস কমা ওয়ার হি লিভস, তারপর এটা কমা দিতে হবে, আই নো, এটাও হতে পারে। তার মানে আমরা বুঝলাম WH ওয়ার্ড যদি বাক্যের মাঝে বসে নিশ্চিতভাবে সেটা ক্লজ মার্কার, আর বাক্যের শুরুতে WH ওয়ার্ড বসলে সেটা ক্লজ মার্কার হতে পারে, অক্সিলারি হতে পারে। এখন অক্সিলারি কেমনে বুঝবো? মানে WH ওয়ার্ড যদি বাক্যের শুরুতে বসে সেটা মানে ক্লজ মার্কার হতে পারে, আবার WH কোয়েশ্চেন হতে পারে। WH কোয়েশ্চেন যদি হয় অক্সিলারি থাকবে, আর যদি ক্লজ মার্কার হয় আমরা দেখবো তারপর সাবজেক্ট আছে ডাইরেক্ট, এবং বাক্যের মাঝে কমা থেকে আর একটা বাক্য হবে। আশা করি আপনারা আমি যা বলতে চেয়েছি তা ক্লিয়ার হয়ে গেছেন। এবার উত্তরটা করেন ভাই। আই ডো নট নো, আমি জানি না ওয়ার একটা ক্লজ মার্কার, ডাইরেক্ট সাবজেক্ট খুঁজেন ভাই। কোথায় সাবজেক্ট আছে? একটা জায়গায় সাবজেক্ট আছে, উত্তর নিশ্চয়ই সি ছাড়া আপনি কিছুই চিন্তা করছেন না, যেহেতু আমি ক্লিয়ার করে ফেলেছি। বাক্যের শুরু মাঝে যদি WH ওয়ার্ড পান সেটা ক্লজ মার্কার, তারপর ডাইরেক্ট সাবজেক্ট খুঁজবেন ভাই। কেমন ভাই? আসেন এরপরে কোশ্চেনটা। আঁকাজোকা হয়ে গেছে, আঁকাজোকাটা মুছে ফেলি, ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। দেখেন, লিখেন কি হবে ভাই উত্তর। একটু পজ করেন ভাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন এই বাক্যটা শুরু হয়েছে ডু দ্বারা, মানে ইন্টারোগেটিভ মুড দিয়ে শুরু হয়েছে, তার মানে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আছে, অসুবিধা নাই। বাক্যের মাঝে দেখেন ওয়েন আছে, ওয়েন, বাক্যের মাঝে ওয়েন থাকলে ভাই নিশ্চয়ই সেটা WH ওয়ার্ড না, বরং ক্লজ মার্কার। এবং ক্লজ মার্কার পর কি থাকে ভাই? সাবজেক্ট থাকে। দেখেন ভাই সাবজেক্ট নাই কোথায়? কথা অক্সিলারি আছে বাদ আছে হলো দুই জায়গায়, সাবজেক্ট আছে রেজাল্টসে এবং রেজাল্টসে। এবার একটু মানে বাক্যের অর্থটা বোঝার ট্রাই করেন। ডু ইউ নো, তুমি কি জানো ওয়েন কখন বা যখন আমাদের রেজাল্ট প্রকাশিত হবে? রেজাল্ট প্রকাশিত হবে ভাই, রেজাল্ট কিন্তু নিজে প্রকাশ করে দেয় না, রেজাল্টটা প্রকাশ করতে হয়, প্যাসিভ মুড নিতে হয়। ফলে আপনি উত্তর নিশ্চয়ই কি নেবেন না, আপনি নিশ্চয়ই ডি নিচ্ছেন না, কারণ ডি নিলে ভাই দ্য রেজাল্ট উইল পাবলিশ, রেজাল্ট প্রকাশ করবে না, রেজাল্ট প্রকাশিত হবে। প্যাসিভ মুডটা নিলেন, উত্তর হচ্ছে এ। ডু ইউ নো, তুমি কি জানো when the results will be published। তাহলে এখানে পয়েন্টটা কি ভাই? পয়েন্ট হলো ডু দিয়ে শুরু হয়েছে, মানে ইন্টারোগেটিভ মুড দিয়ে শুরু হয়েছে, শেষও করতে হবে ইন্টারোগেটিভ চিহ্নটা দিয়ে।
এবং বাক্যের মাঝে WH ওয়ার্ড আছে, অবশ্যই কি লাগবে ভাই? সাবজেক্ট লাগবে, সাবজেক্ট লিখলাম। এবং বাক্যের অর্থ খেয়াল করতে যদি না পারি তবে উত্তর কিন্তু ডি দিয়ে ভুল করে ফেলতে পারি। রেজাল্ট কিন্তু নিজে নিজে প্রকাশ করে না, রেজাল্টটা প্রকাশ করতে হয়, প্রকাশিত হয়। প্যাসিভ মুড হলো উত্তর নিলাম এ, এবং 3 নাম্বার 4 নাম্বার করে ফেলেন তো সোজা কোয়েশ্চেন। জন হ্যাজ নট বিন এইবল টু রিকল, জন সক্ষম হয় না রিকল করতে ওয়ার। ভাই বাক্যের মাঝে আবার ওয়ার আছে, ওই যে শুরুতে বুঝাইলাম না, ওয়ারটা বাক্যের মাঝে আছে, তারপর একটা বাক্য লিখতে হচ্ছে আপনার। ওয়ারটা কি? ক্লজ মার্কার। ক্লজ মার্কার পর কি লিখবেন ভাই? সাবজেক্ট লিখবেন। সাবজেক্ট নাই কোথায়? বাদ দিয়ে দেন এদেরকে, সাবজেক্ট নাই, বাদ রইল এই দুইটা। শি লিভস, শি লিভড, শি আছে তার মানে উত্তর বি আর ডির মধ্যে হতে পারে। লিভস নেবেন না লিভ নেবেন? একটু আগের টেন্স চিন্তা করুন। যদি আগে দেখেন প্রেজেন্ট টেন্স আপনি লিভস নেবেন, যদি দেখেন পাস্ট টেন্স আপনি লিভড নিতে পারেন। as we see has not been able, মানে has দিয়ে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে আছে, ফলে আপনি নিশ্চয়ই লিভড নিচ্ছেন না আমি যতটুকু বুঝি। এন্ড দেন ডু ইউ নো, দেখেন ভাই ইন্টারেটিভ মুড আছে, বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন থাকবে। তারপর দেখেন বাক্যের মাঝে, মানে বাক্যের মাঝে শুরুতে দেখেন প্রথম ওয়ার্ডটা হু আছে, তার মানে হুটা WH কোয়েশ্চেন হতে পারে, হু আর ইউ, অথবা হু ইজ হি। হু ইজ হি, সে কে? ইন্টারেটিভ সেন্টেন্স। আর এখানে বলছি ডু ইউ নো, তুমি কি চেনো? হু হি ইজ লিখতে হবে ভাই, হুর পরে সাবজেক্ট লাগবে। বাদ বাদ, একটাই উত্তর। কি ভাই কাটাকাটি করতে পারছেন তো? তাহলে জন হ্যাজ নট বিন এইবল টু রিকল ওয়ার শি লিভস। তাহলে এখানকার পয়েন্ট হলো ভাই ওয়ার ক্লজ মার্কার, তারপর সাবজেক্ট লাগবে। সাবজেক্ট আমরা পেয়েছি বি আর ডি তে, এবং আমরা শি লিভড না নিয়ে শি লিভস নিলাম। রিজনটা হলো আগে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য আমরা লিভস নিলাম। আর এখানে ডু দিয়ে শুরু হয়েছে ইন্টারভিউ সেন্টেন্স, যেহেতু বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন থাকবে, এবং আমাদের ব্ল্যাঙ্কের শুরুতেই হু আছে, হুটা নিশ্চয়ই WH কোশ্চেন হতে পারে, ক্লজ মার্কার হতে পারে। এটা নিশ্চয়ই ক্লজ মার্কার, কারণ বাক্যের মাঝে বসা আছে, তারপর সাবজেক্ট লাগবে, এবং সাবজেক্ট আকারে বসা আছে কেবল ডি নম্বরে, হু হি ইজ। এবং করেন এই দুটো দিয়ে আমরা শেষ করে ফেলবো। হি আস্কড মি ড্যাশ শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড, হি আস্কড মি ড্যাশ ড্যাশ। দেখেন ভাই শিপ, আপনারা এসে বিশেষ পরীক্ষার এই ওয়ার্ডটার সাথে পরিচিত ভাই। শিপ একটা ওয়ার্ড যেটা কিনা সিঙ্গুলার, যেটা কিনা প্লুরাল। কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার প্লুরাল সেম, এবং শিপ ইজ ওয়ান অফ দেম। বুঝতে পারছেন, কারণ ওয়ার আছে দেখেন, শিপ দ্বারা কিন্তু এখানে প্লুরাল বোঝাচ্ছে। তার মানে বাকি অর্থ বলতে শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করছে কতগুলো শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড, এই ফিল্ডে ছিল, কতগুলো শিপ ছিল ফিল্ডে। দেখেন ভাই আগে পাস্ট টেন্সে আছে আস্কড, এবং পরেও কিন্তু পাস্ট টেন্সে আছে। ওই যে আগে কোশ্চেন করেছিলেন না লিভস কেন লিখলাম, ওটাই দেখেন। তার মানে এখানে কতগুলো বোঝাচ্ছে, কতগুলো। আমরা কোন ওয়ার্ডটা লিখতে পারি? হি আস্কড মি হোয়াট আ লট অফ, হাউ মাচ। হাউ মাচ তো লিখবেন না, কারণ শিপ কাউন্ট করা যায়, ফলে আপনি উত্তর নিশ্চয়ই এই নাম্বারটা চুজ করবেন বলে আমার কাছে মনে হয়, এবং উত্তর নিশ্চয়ই এ হওয়া উচিত। হি আস্কড মি, সে আমার জিজ্ঞেস করেছিল হাউ মেনি শিপ। হাউ মেনি শিপস লিখা যাবে না, মেনির পরে কিন্তু শিপস লিখতে মন চায়, বাট শিপ শব্দটার সিঙ্গুলারও শিপ প্লুরালও শিপ, চেঞ্জ করা যায় না ভাই। তাহলে হাউ মেনি, হি আস্কড মি, সে আমার জিজ্ঞেস করেছিল হাউ মেনি শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড, উত্তর হবে অবশ্যই এ। এন্ড দেন এখানে আসেন হি আস্কড মি, সে আমরা জিজ্ঞেস করছিল ওয়েন। দেখেন ভাই ওয়েন আছে সব জায়গায়, ওয়েন, ওয়েন একটা ক্লজ মার্কার, ওয়েন একটা ক্লজ মার্কার। দ্যাট আর ওয়েন দুটো একসাথে, দুইটা ক্লজ মার্কার একসাথে বসতে পারে না ভাই। তাহলে উত্তর আমরা নিতে পারি কোনটা? ওয়েন এর পর ক্লজ মার্কার যেহেতু বাক্যের মাঝে বসা আছে, অবশ্যই ডিড লিখবো না। ওয়েন এর পর ডাইরেক্ট ওয়েন কেমনে লিখে মানুষ জানি না, গন কেমনে লিখে আমরা জানি না, উত্তর নিশ্চয়ই সি ছাড়া আপনি কিছু চিন্তা করবেন না। দেখেন আগে ওয়েনের আগে পাস্ট টেন্স আছে, পরে আমরা ওয়েন লিখলাম, মানে পাস্ট টেন্স লিখলাম। তাহলে হি আস্কড মি, সে আমার জিজ্ঞেস করছিল ওয়েন আই ওয়েন্ট দেয়ার, সে আমার জিজ্ঞেস করেছিল কখন আমি সেখানে গিয়েছিলাম। দেখেন উত্তর ভাই হি আস্কড মি হাউ মেনি শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড। তাহলে হাউ মেনি, হি আস্কড মি হাউ মেনি শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড, এবং হি আস্কড মি ওয়েন আই ওয়েন্ট দেয়ার। এই ছিল আপনাদের জন্য আজকের ক্লাস। আশা করি ভাই বোন উপকার পাইছেন। যারা উপকার পাইছেন একটা লাইক দিয়ে যাবেন, অবশ্যই আপনার কিছু বন্ধুরা একটু দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিয়ে। শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।